গতকাল ছাত্রদলের প্রেসারের মুখে প্রশাসন প্রত্যেক প্যানেলের জন্য 5 জন করে অবজারভার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা সেই সিদ্ধান্তের আলোকেই মূলত ক্যাম্পাসে এসেছি সাবেক শিক্ষার্থী হিসেবে নির্বাচন প্রক্রিয়া অবজার্ভ করার জন্য। তবে আমরা এখানে এসে যা দেখছি, একটা ব্যাপার হলো বর্তমানে বিশ্ববিদ্যালয়ে যে ব্যাচগুলো চলছে, সবচেয়ে সিনিয়র ব্যাচ হচ্ছে 15তম ব্যাচ। 14তম ব্যাচের কিছু স্টুডেন্টের এখনো ছাত্রত্ব আছে, যারা বিভিন্ন কারণে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেননি বা এখনো স্টুডেন্টশিপ আছে। এর চেয়ে সিনিয়র যারা শিক্ষার্থী, এরকম খুব কম সংখ্যক স্টুডেন্টেরই ক্যাম্পাসে ছাত্রত্ব রয়েছে। কিন্তু আমরা ক্যাম্পাসে এসে যেটা দেখছি, ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এরকম 15th ব্যাচ কিংবা 14th ব্যাচের চেয়ে সিনিয়র 5-এর অধিক লোকজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তা আমরা এ ব্যাপারে প্রশাসনকে জোর দিয়ে বলতে চাই, আপনাদের কর্তৃক স্বীকৃত যে অবজারভাররা, এর বাইরে কেউ ক্যাম্পাসে প্রবেশ করছে কিনা এই বিষয়ে আপনাদের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। এবং আমাদের যেটা অবজারভেশন, আমরা যা জেনেছি সেটা হচ্ছে যে ছাত্রদল 5-এর অধিক তাদের পক্ষ থেকে অবজারভার ক্যাম্পাসে প্রবেশ করিয়েছেন। আমরা মনে করি এটা প্রশাসনের যাচাই করে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শুধু এই ইস্যুটা নয়, আমরা সকাল থেকে তো বাইরে ছিলাম, নির্বাচন প্রক্রিয়া যেমন দেখছি, অনেক ক্ষেত্রেই প্রশাসন ছাত্রদলের আচরণবিধি বহির্ভূত আচরণে কাজকর্মে মদত দিচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। একটা ব্যাপার হচ্ছে, আমরা দেখেছি যে লিফলেট এবং প্রচারপত্র ছাড়া অন্য কিছু দ্বারা নির্বাচনের প্রচার করাটা নিষিদ্ধ ছিল, অথচ ছাত্রদলের প্যানেল ক্যাম্পাসের বাইরে বিলবোর্ড বসিয়েছে। সেই বিলবোর্ড বসানোর কারণে সকালবেলায় ক্যাম্পাসের সামনে জ্যামেরও সৃষ্টি হয়েছিল, কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যে চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে স্টুডেন্টরা ভেতরে ঢুকেছে, বিশেষ করে এখন যে স্টুডেন্টরা ঢুকছে, আমরা দেখছি যে চেকিং প্রক্রিয়াও দুর্বল। স্টুডেন্টদের আইডি কার্ড কোনো রকমে চেক করে অনেক স্টুডেন্টকে ক্যাম্পাসে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। তো এটার ফলে প্রকৃত স্টুডেন্টরাই ক্যাম্পাসে ঢোকার যে ব্যাপার, এই বিষয়টা ঠিকভাবে হচ্ছে না বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এরপরে সকাল থেকে ভোটাররা কোন ধরনের স্লিপ নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবেন, এই ব্যাপারটি নিয়ে প্রশাসনের নির্দেশনাটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। কখনো ফোল্ডিং লিফলেটকে তারা অ্যালাউ করছিলেন, কখনো অ্যালাউ করছিলেন না। এমনকি ছাত্রদলের প্যানেল ভোটারদের যে ভোটার আইডি কার্ড, সেটার পেছনে নিজেদের প্যানেল ছাপিয়ে সেটা ভোটারদের হাতে দিচ্ছিলেন। তো এই বিষয়টি আসলে আচরণবিধি অ্যালাউ করে না বলে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু প্রশাসন এই ব্যাপারে কোনো স্ট্রিক্ট পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা দেখেছি মাইকে একবার প্রশাসন বলেছিল এরকম ভাবে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু এরপরেও ক্যাম্পাসে ছাত্রদলের এরকম লিফলেট যুক্ত ভোটারদেরকে আমরা ভোট দিতে দেখেছি। একটা আচরণবিধির একটা নির্দেশনা এরকম ছিল যে ভোট কেন্দ্রের 50 মিটারের মধ্যে কেউ ভোটারদেরকে লিফলেট দিতে পারবে না, অথচ ছাত্রদলের যারা নেতাকর্মী তারা 50 মিটার ভেতরেই ভোটারদেরকে লিফলেট দিয়েছেন। এমনকি ভোট কেন্দ্রের ভেতরেও লিফলেট দেওয়ার কথা আমরা জেনেছি। এই বিষয়গুলো প্রশাসনের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যেরকম স্ট্রং পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, আমরা মনে করছি, আমরা দেখছি স্পষ্ট প্রশাসন আসলে সেই ভূমিকাটা নিতে পারেনি। বরং অনেক ক্ষেত্রেই ছাত্রদলের এই আচরণবিধি লঙ্ঘনমূলক কাজগুলোকে প্রশাসন মদত দিচ্ছে। এবং একটু আগে যেটা ক্যাম্পাসের সামনে ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের 14তম আবর্তনের শিক্ষার্থী, আমাদের ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহিমাকে মব করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখি, কিন্তু একজন শিক্ষার্থীকে যেভাবে মব করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, বিষয়টি আমাদেরকে বিক্ষুব্ধ করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে। আমরা মনে করি যারা এই মব করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত। যদি নারী শিক্ষার্থীদেরকে যারা হেনস্থা করেছে তাদের ব্যাপারে প্রশাসন স্ট্রং ভূমিকা না নিতে পারে, তাহলে নারী শিক্ষার্থীদের জন্য আমরা যে নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন আমাদের অধুরাই থেকে যাবে। সেজন্য আমরা জোর দিয়ে বলতে চাই, এখনো ভোট গ্রহণের 2.5 ঘন্টার মতো সময় আছে।
প্রশাসন চাইলে এখনো স্ট্রিক্ট ভূমিকা পালন করতে পারে, যেন সকল প্যানেল আচরণবিধি ঠিকভাবে মেনে চলে। ভোটাররা যেভাবে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পাসে ভোট দিতে এসেছেন, এই স্বতঃস্ফূর্ততা সহকারে তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এই বিষয়টি নিশ্চিতের জন্য প্রশাসনের উচিত ক্যাম্পাসে স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা, ভোটার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা। এই বিষয়টি যদি প্রশাসন ভালোভাবে করতে সক্ষম হয়, আমরা মনে করি এই ভোটের যে এখন 2.5 ঘন্টার মধ্যে সময় আছে, এই সময়েও এই নির্বাচন চমৎকার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে। কিন্তু প্রশাসন যদি কোনো নির্দিষ্ট প্যানেলের আচরণবিধি বহির্ভূত আচরণকে প্রশ্রয় দেয়, মদত দেয়, তাহলে এই নির্বাচনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে মাইল ফলক যুক্ত হতে যাচ্ছে, সেটির ইতিহাসটি কলঙ্কিত হতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাবেক শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি এই নির্বাচনটি খুবই চমৎকার হওয়া উচিত, যেন এই লিগেসি বহন করে ভবিষ্যতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, সেগুলো প্রথম নির্বাচনের অনুসরণ করতে পারে। কিন্তু আমরা যা দেখছি, অনেক কিছু আমাদেরকে হতাশ করেছে, ক্ষুব্ধ করেছে। বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আশা করি প্রশাসন এই বিষয়গুলো নিয়ে স্ট্রং পদক্ষেপ গ্রহণ করবে।